আসলে প্রথম থেকেই আমাদের একটা দাবি ছিল যে আমরা অধিভুক্ত ৭ কলেজে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিলাম আমরা এখানে আসলেই থাকতে চাচ্ছি না। প্রথম থেকেই আমরা আরও ৪ মাস আগে থেকেই তাদের কাছে একটা বিবৃতি দিছি, তাদের কাছে একটা নোটিশ দিছি, কিন্তু তারা আসলে আমাদের এগুলো অ্যালাউ করে না। পরে ৪ মাস এরকম কম বেশি আমরা তাদের কাছে যাচ্ছিলাম, তাদের কাছে খোঁজখবর নিয়েছিলাম। তো একটা পর্যায়ে লাস্টে যেয়ে তাদের পৌরবিসির কাছে আমাদের কিছু প্রতিনিধি যায়, তারপরে তাদের সাথে কথাবার্তা বলে, কিন্তু পৌরবিসি আমাদেরকে অ্যালাউ দেয় না, নট অ্যালাউ, তার রুমের ভিতরে ঢুকতে দেয় না। বলছিল ২ জন যাইতে। পরে আমরা সবাই মিলে গেছিলাম যে আসলে স্যার আমাদের সাথে এরকম কেন করতেছে। পরে স্যার আমাদের সাথে সেই রকমের একটা মানে মিসবিহেভ বলতে একটা টিচারের কাছ থেকে আমরা কখনো এটা আশা করি না। এবং একজন যে পৌরবিসি, অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের বিচির পরে তার দায়িত্ব থাকে, কিন্তু সে এত বড় একটা খারাপ আচরণ আমরা আসলে ছাত্ররা আশা করি না। এই নিয়ে আমরা তখন ওইখান থেকে কিছু একটা স্লোগান দিয়ে আমরা বেরিয়ে আসি। তারপরে আমরা এসে আমাদের ক্যাম্পাসে সবার সাথে আলোচনা করার পরে ক্যাম্পাস থেকে আমাদের বড় ভাই যারা আছে, আমাদের যারা হলের দায়িত্বে আছে, তারা আমাদেরকে নিয়ে একটা প্রতিবাদ জানাই আমরা, যে একটা ন্যায্য প্রতিবাদ, যে স্যার হয়ে আমাদের সাথে এরকম একটা আচরণ আমরা কাম্য করি না। পরে দেখা যায় যে এটা বিকাল থেকে চলতেছিল। পরে রাত 10টা-11টার দিকে আমাদের কিছু ছেলেপান তোরণ গেটের দিকে যাইতেছিল, যে স্যারকে আমরা প্রতিবাদ জানাবো, স্যার যাতে আমাদের কাছে আসে, আইসা বলে যে আমি তোমাদের সাথে মিসবিহেভের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এরকম একটা কথা আমরা আশা করছিলাম। কিন্তু স্যার আসলে সেটা করেনি। সে উল্টো আরও এফআর রহমানের কিছু ছেলে পেলে আমাদের লিলাই দিছে যে আমাদেরকে যেভাবে হোক প্রোটেকশন দেওয়ার জন্য। পরে পুলিশ আসলো। পুলিশ আসার পরে তুমুল দুই পক্ষের ভিতরে মোটামুটি একটা আন্দোলনের ভিতরে জড়াই গেল। এরপর থেকে তো প্রায় ২টা পর্যন্ত ৩ ঘন্টা আমাদের এই আন্দোলন চললো। এখন আমাদের তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা শুনছি যেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে তারা আমাদেরকে অধিভুক্ত থেকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাতিল করবে। আমরা আসলে এটাই চাইছিলাম। এজন্য আমরা যদি এরকমটা সত্যি হয়ে থাকে, আমরা আন্তরিক সত্যি খুশি। খুশি তো অবশ্যই যে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের হাত থেকে রক্ষা পাচ্ছি। তারপরে আমাদের একটা বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে। দেখা গেলো বিশ্ববিদ্যালয় যখন হবে ঘোষণা আসবে, তখন আরও খুশি হব আমরা। অবশ্যই এটা দুই পক্ষের জন্যই মঙ্গলকর।